আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারটি হায়দার আলী ভাই আপনি একটা কোশ্চেন করেছিলেন যে বিভিন্ন ওয়ার্কবুক ডাটা আমরা একসাথে কিভাবে করব, এই জিনিসটা আমরা দেখাবো। অর্থাৎ ভিন্ন ভিন্ন ওয়ার্কবুক থেকে ডাটা কিভাবে একসাথে করব, আমরা কম্পাইল করব। আমরা যদিও হচ্ছিল একটা ওয়ার্কবুক থেকে বিভিন্ন বিভিন্ন শিট থেকে আমরা কাজগুলো শিখেছি। যেমন আমরা যদি বলি এইখানে আমাদের এই ফোল্ডারে, অর্থাৎ টেবিল একটা নামের ফোল্ডার আছে, বরিশাল রিজন, সিটি, তারপর সিটিজ রিজন অ্যান্ড মানে চিটাগাং রিজন অ্যান্ড ঢাকা রিজন, এই তিনটা ওয়ার্কবুক আছে। এবং তিনটা ওয়ার্কবুকের ডাটাগুলো কম্পাইল হয়ে আমাদের একটা ফাইলের মধ্যে চলে আসবে। যেমন এখানে দেখেন বরিশাল, দেন আমরা যদি আরও নিচে যাই আমরা দেখতে পাবো এখানে সব সিটিজি, তারপর সব ডাটাগুলো আমাদের এখানে আছে। এবং আমরা যদি চাই এখানে যে আমাদের টোটাল যে ডাটা এবং সেই ডাটাগুলো আমরা এখানে ঢাকা, চিটাগাং সব ডাটাগুলো পাচ্ছি একটা ফাইলের মধ্যে ওয়ান ক্লিকে। মজার ব্যাপার হলো আমরা যখন এই ফোল্ডারে কোনো ডাটা আপডেট করব, বরিশালের জন্য ডাটা আপডেট করব, জাস্ট আমরা এই ফাইলে এসে রিফ্রেশ যখন দেবো আমরা অটোমেটিক আমাদের ডাটাগুলো রিফ্রেশ হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। অর্থাৎ যে কোনো ফোল্ডারে আমরা ডাটা আপডেট করবো আমাদের ডাটাগুলো আপডেট হয়ে যাবে। এই জিনিসটাই আমরা আজকের লেকচারে দেবো। তো যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি একটি নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল লেকচারে। সর্বপ্রথম আমরা নতুন একটা ওয়ার্কবুক নিলাম, টোটালি নতুন একটা ওয়ার্কবুক, মানে বুক 1। আমরা ইচ্ছা করলে সেভ করে নিতেও পারি, কোনো সমস্যা নেই। যাই হোক, এখানে আমরা ডাটাগুলো, অর্থাৎ এই যে প্রতিটা ওয়ার্কবুক, অন্যান্য ওয়ার্কবুক আমরা এই ফাইলের সাথে, এই ওয়ার্কবুক অর্থাৎ এই বুক 1 যে আমার ওয়ার্কবুকটা, এই ওয়ার্কবুকের সাথে আমরা অন্য ওয়ার্কবুকটাকে কীভাবে লিঙ্ক করবো সেই জিনিসটা দেবো। তাহলে ডাটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা গেট ডাটাতে যাব। গেট ডাটা যাওয়ার পরে ফ্রম ফাইল এক্সেল, ফ্রম ওয়ার্কবুক থেকে আমার ডাটা টানবো। তো আমার এই ওয়ার্কবুকটা আমি যেখানে রেখেছি সেখানে ব্রাউজ করে অটোমেটিক আমরা ওখানে চলে যাচ্ছি। আমি এটা রেখেছি ডেস্কটপে। আমার পাওয়ার কোয়েরি যে ওয়ার্কিংয়ের যে ফাইল আছে, এখানে টেবিল ফোল্ডার নামে আছে। প্রথমে ধরেন আমরা নিচ্ছি বরিশাল রিজন। ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আমার এই কোয়ারি এডিটরে এটাকে অ্যাড হবে। এবং এখানে আমরা যেমন কানেক্টিং হচ্ছে, আমাদের কানেক্টিং হওয়ার পরে আমরা যে জিনিসটা পাচ্ছি, এখানে দুইটা জিনিস পাবো আমরা, একটা টেবিল 1, একটা হচ্ছে শিট 1। দ্যাটস মিন আমার এই ওয়ার্কবুকটা টেবিল ফরম্যাটে করা আছে। তো টেবিল ফরম্যাটে যদি নেই তাহলে আমরা যে জিনিসটা দেখব এখানে টোটাল একটা সাজানো গোছানো আছে। আর আমরা যদি টেবিল ফরম্যাট ছাড়া নেই তাহলে এখানে আমাদের কিছু এরর দেখাচ্ছে, যেগুলো আমাদের কাজ করতে হবে ম্যানুয়ালি। যেহেতু আমরা টেবিল ফরম্যাটে এটাকে রেখেছি, তাহলে আমরা এটাকেই এই ট্রান্সফর্ম ডাটা বা এডিট ডাটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই ডাটাটা এটা নিয়ে এসেছি আমরা বরিশাল রিজন। তাহলে আমরা যেহেতু এই ওয়ার্কবুকের নাম জানিয়েছে বরিশাল রিজন, বাট আমরা এখানে দেখতেছি ডেট আছে, আইটেম আছে, সেলস রিপ্রেজেন্টেটিভ আছে, কোয়ান্টিটি আছে, প্রাইস আছে, কমিশন আছে, বাট এখানে রিজনের নামগুলো নেই, যেন আমরা আলাদা আলাদা বুঝতে পারি। তার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা নতুন একটা অ্যাড কলাম অ্যাড করি, যেটা হচ্ছে কাস্টম কলামে ক্লিক করার পরে আমরা এখানে যে জিনিসটা দেখতে পারি, এটা নাম দিলাম আমরা রিজন, REGIONS, রিজনস। অ্যান্ড এখানে আমরা একটা ফর্মুলা দেখবো। আমরা ফর্মুলাটা আমার নাম দেবো, এটার নাম কি বরিশাল রিজন, আমাদের বরিশাল রিজন। তারপর আমাদের নো সিনট্যাক্স এরর্স হ্যাভ বিন ডিটেক্টেড। ওকে, তাহলে আমার অটোমেটিক দেখলাম এখানে বরিশাল রিজন আমাদের এটা হয়ে গেছে। এটাকে ধরে আমরা একদম প্রথমে নিয়ে নিলাম এই ডেটের আগে। এবং আমাদের এইখানে টেবিলের নামটা আছে, এটার নাম দিয়ে আমরা বরিশাল ডাটা বা বরিশাল, সমস্যা নেই। তাহলে আমরা এখানে বরিশাল সেলস দিতে পারি, আমরা বরিশাল সেলস। তারপর আমরা এখানে হোমে যাব। হোমে যাওয়ার পর আমরা এই ক্লোজ অ্যান্ড লোডে এখানে যে ড্রপডাউনটা সেখানে ক্লিক করবো। এখানে যে ক্লোজ অ্যান্ড লোড সেকেন্ড পার্টটা, তারপর আমাদের যে উইন্ডোটা আসবে সেই উইন্ডো থেকে অনলি ক্রিয়েট কানেকশনে ক্লিক করব। দেন ওকে, তাহলে আমাদের অটোমেটিক কোয়ারিজ অ্যান্ড কানেকশনে আমাদের বরিশাল সেলস ডাটাটা চলে আসছে। দেন আমরা এখানে এখন সেকেন্ড অপশনে যাব, গেট ডাটা। আমরা ফ্রম ওয়ার্কবুক কোনটা নিতে যাচ্ছি, আমরা সিটিজিতে নেই, সিটিজে যে সিরিয়াল আছে সিটিজিতে নিলাম। সিটিজে নেওয়ার পরে আমরা যে জিনিসটা
এখানে আবার সেম আগের মতো কানেকশন হচ্ছে। আমরা এখানে দুইটা অপশন পাচ্ছি, টেবিল 1 এবং শিট 1। আমরা এই টেবিল 1 এর ডাটাটা এখানে নিতে চাচ্ছি। দেন এখন ট্রান্সফর্ম আর এডিট ডাটা ক্লিক করার পরে আমাদের সেই আগের মতোই অপশনগুলো চলে আসতেছে। দেন আমরা এই জায়গাটাকে এখানে আবার এই আগের মতো আমরা যে কাজটা করতে চাচ্ছি, এখানে আমরা নতুন একটা কলাম ইনসার্ট করব, অ্যাড কলাম, কাস্টম কলাম। কাস্টম কলাম অ্যাড করার পরে আমাদের এটার নাম দিলাম, যেহেতু আমরা সেম এটা এর কলামের নাম হবে রিজনস। এখানে ফর্মুলা আমাদের যেটা বসবে এটা হচ্ছে সিটিজি সেলস, তাই তো, সিটিজি সেলস। দেন আমাদের এখানে কোনো সিনট্যাক্স এরর নাই, ওকে দিলাম। এবং এইখানে আমরা এটার নাম দিলাম, টেবিলের নাম দিলাম হলো সিটিজি। এবং এইখানে আমরা এই রিজনটা প্রথম দিকে আমরা নিয়ে নিতে পারি, ধরে এটাকে প্রথম দিকে নিয়ে নিই আমরা। ওকে, এখন আমাদের সিটিজি প্রথম চলে আসছে এবং হোমে যাব। হোমে যাওয়া আমার এই সেকেন্ডটা ক্লোজ অ্যান্ড লোড টু আমাদের যে অপশনটা আসবে এই উইন্ডোতে, অনলি ক্রিয়েট এ কানেকশন। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম সিটিজি বরিশাল রিজন এবং সিটিজি পেয়ে গেলাম। এখন আমরা নেব আরেকটা, আমাদের যেহেতু 3টা ওয়ার্কিং ফাইল আছে, এখন ঢাকা রিজনটা আমরা ডাটাটা এখানে নিয়ে নিচ্ছি। ঢাকা রিজনের ডাটাটা নেওয়ার পরে আমরা সেম কাজটাই করব, যেমন এখানে টেবিল 1 এবং ট্রান্সফর্ম ডাটা থেকে আমরা যে কাজটা করব, এখানে আমাদের অটোমেটিক কানেক্ট হচ্ছে। কানেক্ট হওয়ার পরে আমরা এখানে আবার সে আগের মতো অ্যাড কলাম, কাস্টম কলাম, এটার নাম দিলাম রিজন। এখানে আমরা একটা ফর্মুলা লিখে দিই। ফর্মুলাটা হচ্ছে আমাদের ঢাকা এবং আমরা এটাকে ওকে দিলাম এবং এই টেবিলের নাম দিলাম আমরা ঢাকা। এবং আমরা এই যে এটা আছে এটাকে আমরা ধরে সামনের দিকে নিয়ে নিতে পারি আমরা। তাহলে এখন আমরা হোমে যে এটাকে ক্লোজ অ্যান্ড লোড সেকেন্ড অপশনটা দিয়ে দিই এবং এটাকে যে উইন্ডোটা আসবে সেটা হচ্ছে অনলি ক্রিয়েট এ কানেকশন। ক্রিয়েট এ কানেকশন দেওয়ার পর আমাদের কিন্তু হয়ে গেল। এখন এখানে রাইট বাটন ক্লিক করে আমরা যেটা করতে পারছি অ্যাপেন্ড করতে পারি, অথবা আমরা এই গেট ডাটা থেকে এখান থেকে আমরা কম্বাইন কোয়ারিজ অ্যাপেন্ড করবো আমরা, নট মার্জ। এখন এই অ্যাপেন্ড যখন করব, আমাদের যে উইন্ডোটা আসবে সেই উইন্ডো থেকে আমাদের 2 টেবিলস অ্যান্ড 3 or more টেবিলস, আমাদের যেহেতু 3টা ওয়ার্কবুকের সাথে আমরা কাজ করতেছি এবং সেটা 3টে টেবিলই আছে আমাদের, তাহলে 3 or more। এখানে তারপর আমাদের বরিশাল সেলস, তারপর সিটিজি, ঢাকা, এই কন্ট্রোল প্রেস করে আমরা এই 3টাকে সিলেক্ট করে অ্যাড দিয়ে দিলাম। দেন আমরা এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা যে জিনিসটা দেখতে পাবো, এখন 3টা ফাইল ফুললি আমাদের কিন্তু আলাদা আলাদা একটা ওয়ার্কবুক যেখানে ছিল। দেখেন এখানে বরিশাল, আমার নিচে যদি চাই আমরা দেখতে পাবো, একদম নিচে যদি চলে যায় এখানে আমাদের প্রত্যেকটা ডাটা বরিশাল আছে, সিটিজি চলে আসছে এবং ঢাকার উপর। এখন যদি আমরা এটা ক্লোজ অ্যান্ড লোড দেই, অটোমেটিক আমাদের যেটা এখানে একটা ফাইল অ্যাপেন্ড 1, আমরা কিন্তু এটাকে রিনেমটা করতে পারতাম। এই অ্যাপেন্ড 1টার নামটা আমরা এখানে যখন আমরা ক্লোজ অ্যান্ড লোড দিয়েছি, ইচ্ছা করলে এখানে আমরা এই অ্যাপেন্ড 1 না লিখে এটাকে আমরা কম্পাইল ফাইল দেওয়ার পরে আমরা এখানে ক্লোজ অ্যান্ড লোড দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পাইল। আমরা যদি প্রথম দিকে এটা কম্পাইল ফাইল দিতাম তাহলে আমার এই শিটের নামটা কম্পাইল ফাইল হয়ে যেত। তাহলে আমরা এখন যে জিনিসটা দেখতে পাবো, এখানে লাস্ট দিকে আমরা দেখেন এই যে ঢাকা সিটিজি সব ডাটাগুলো আমাদের চলে আসছে, এদিকে চলে আসছে। এখন আমরা যদি এই কোনো ওয়ার্কবুকে, অর্থাৎ এই বরিশাল রিজন, আমরা দেখেন এখানে একটু আমরা দেখে যাই, এখানে আমার টোটাল রো আছে কত, 1323। এবং আমার বরিশাল রিজন আমরা লাস্টে দেখতে পাই কোথায়, যেহেতু আমরা এখানে একটা ডেমো একটা ডাটা দেবো, এখানে দেখতে পাচ্ছি 442-এর মতো। তো আমরা এই ওয়ার্কবুকে বরিশাল রিজন এই ফাইলটাকে যে আছে এইখানে যদি কিছু ডাটা আপডেট করি আমরা,
ধরেন এই ডাটাটা আমি জাস্ট কপি করে এটাকে কপি করে আমরা ঠিক এর নিচে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে সেভ করে দিয়ে দিলাম। অ্যান্ড আমরা এই যে এখানে যে ওয়ার্কবুক আমরা আছে এখানে যদি আমরা যে গেট ডাটাতে যে আমরা রিফ্রেশ দিই, শুধু জাস্ট রিফ্রেশড, তাহলে আমরা দেখতে পারবো এখানে দেখেন 1764 ডাটা চলে আসছে। এবং আমরা এই বরিশালে আমাদের কোথায় ছিল, এখানে ছিল, এখান থেকে দেখেন আমাদের অটোমেটিক বরিশালের ডাটাগুলো অটো আপডেট হয়ে গেছে। যদি আমি সেম ডাটা কপি পেস্ট করে দিয়েছি, বাট আপনার এই দেখেন 843। তার টোটাল আমরা যখনই যে কোনো ফাইলে আপডেট করব, ধরেন আমাদের রিজন ওয়াইজ বা জোন ওয়াইজ আমাদের যে ডাটাগুলো আছে সেই মান্থ ওয়াইজ আমরা ডাটাগুলো আমাদের হয়তো জোন ওয়াইজ ডাটাগুলো আপডেট করছি, সেই ডাটাগুলোকে কম্পাইল করে আমরা একটা ওয়ার্কবুকে নিয়ে আসতেছি। তাহলে আমরা একটা ওয়ার্কবুকের সাথে আরেকটা ওয়ার্কবুকে কীভাবে কানেকশন করতে হয় এই জিনিস শিখে ফেললাম। যদি আমি এখানে 3টা ওয়ার্কবুকের সাথে করেছি, আপনি যদি যতগুলো দরকার হয় ততগুলো করতে পারবেন। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।